হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে করব রসে ভরা রসমালাই কেক। রসমালাই তো কম বেশি সবাই খেয়েছেন, কিন্তু রসমালাই কেক কি সবাই খেয়েছেন? এই কেকটা খেতে এত বেশি মজা, যারা একবার খেয়েছে তারাই কিন্তু জানে এটার টেস্টটা কেমন হয়। তো যারা এখনও খাননি তারা অবশ্যই একবার হলেও টেস্ট করে দেখবেন যে এই ফ্লেভারের কেকটা খেতে কেমন হয়। এই কেকের যে স্পঞ্জটা রয়েছে সেখানে কিন্তু রসমালাইয়ের একটা ফ্লেভার ইউজ করা হয় যাতে স্ট্রং একটা ফ্লেভার আসে। তো প্রতিটা লেয়ারে লেয়ারে তো রসমালাইয়ের যে মালাইটা রয়েছে সেটা ইউজ করা হয়, এরপর ক্রিম ইউজ করা হয়, আর ক্রিমের উপরেই দেওয়া হয় হিউজ পরিমাণে রসমালাই। আমি রসমালাইটাকে গুঁড়ো করে তারপর ইউজ করেছি যাতে প্রতিটা বাইটে বাইটে রসমালাইটা পড়ে। কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে, তো আমি এটাকে 2টা স্লাইস করে কেটে নিয়েছিলাম, কারণ আপুই আমাকে বলেছিল, মানে কাস্টমার আপুই আমাকে বলেছিল যে 2টা স্লাইস করে কেটে নিতে, কারণ ওনার নাকি ক্রিম একটু কম পছন্দ। তো আমি ওনার ডিমান্ড অনুযায়ী ওভাবে করে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারাও আমাদেরকে বলতে পারেন যে আপনারা কেমন কেক খেতে পছন্দ করেন, বা ক্রিমটা কি আমরা বেশি ইউজ করব নাকি কম ইউজ করব। তো আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা ওটাকে রেডি করার চেষ্টা করব। আমি ক্রিমের মধ্যে হালকা ইয়েলো কালার দিয়ে এই বাটার ক্রিমের কালারটা এনেছিলাম। এটাকে বাটার ক্রিমের কালার বা হালকা ইয়েলো টোনের কালারও বলা যেতে পারে। রসমালাই ফ্লেভার কেকের মধ্যে কিন্তু বেশি কালার, ডিপ কালার বা কালারফুল ডিজাইনগুলো ভালো লাগে না। এ ধরনের হালকা কালার গুলা দিয়ে যদি ডিজাইন করা যায় তাহলে ওটাই ভালো লাগে। কেকটাকে ভালো করে ফিনিশিং দেওয়ার পর আমি চারপাশে এভাবে জিগজ্যাগ একটা ডিজাইন করে নিব। রসমালাই কেকের মধ্যে কিন্তু কিছু কমন ডিজাইন আছে, আর আমরা সব বেকারসরাই কিন্তু এই ধরনের কমন ডিজাইনগুলাই করে থাকি। আর আমার কাছেও মনে হয় এই ডিজাইনগুলাই হচ্ছে রসমালাই কেকের জন্য পারফেক্ট একটা ডিজাইন। বেশি হিজিবিজি ডিজাইন কিন্তু এই কেকের সাথে যাবে না। উপরে যদি আমি রসমালাই দিয়েই ডেকোরেশন না করি তাহলে কিভাবে বোঝা যাবে যে এটা একটা রসমালাই ফ্লেভার কেক। তো ছোট একটা স্টার নজল দিয়ে আমি এভাবে ঘর ঘর ডিজাইনটা করে নিব। এখানে আমি ক্যামেরাটাকে উল্টো ধরার কারণে ডিজাইনটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, উপরেও কিন্তু রসমালাই দেওয়া হবে। প্রতিটা লেয়ারে লেয়ারে তো রসমালাই দেওয়াই হয়েছে, উপরেও রসমালাই দেওয়া হবে। রসে ভরা রসমালাই কেক যখন, উপরে রসমালাই দিয়ে তো ডেকোরেশন করতেই হবে। নিচে কেমন জানি খালি খালি লাগছিল, সেজন্য আমি নিচেও একটা বর্ডার দিয়ে নিলাম ছোট স্টার নজল দিয়ে। তো এখানে আমি পেস্তা বাদাম দিয়ে বাকি যে ডেকোরেশনটা আছে সেটা কমপ্লিট করব। চারপাশে কিন্তু কাঠবাদামও দেওয়া হবে। তো যারা রসমালাই পছন্দ করে তাদের কাছে তো এই কেকটা ভালো লাগবেই, আর যারা রসমালাই পছন্দ করে না আমার কাছে মনে হয় তাদের কাছেও এই কেকটা ভালো লাগবে। তো সবাই একবার হলেও ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।